আজকে লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে 18 জন বাংলাদেশি মারা গেছে। এই দায়িত্ব, দোষ বা দায়ভার কার উপর দিবেন? আসলে কি জানেন, 1971-এর পর থেকে আমরা আমাদের বাংলাদেশি বা আমরা ইয়াং জেনারেশন আমরা সবসময় কোনো গার্জিয়ান ছাড়া বড় হয়েছি। আমাদের প্রপার গার্জিয়ান নেই, কারণ আমাদের যে গার্জিয়ান আছে আমাদের দেশের সবাই সবসময় যার যার নিজের পকেট বাড়ির জন্য আমাদেরকে ইউজ করছে। আজকে একটা গ্রামের ছেলে পড়াশোনা করছে গ্রাম থেকে বা অশিক্ষিত, তাকে গাইড করার মতো কেউ নাই। তার বাবা দেখে যে তার পাশের বাড়ি তার একজন ছেলে চলে গেছে সৌদি আরব, তাকে পাঠায় সৌদি আরব। এর আরেকজন চলে গেছে দুবাই, তাকে পাঠায় দুবাই, বা আরেকজন যায় ব্রাজিল, তাকে পাঠায় ব্রাজিল। কিন্তু আমাদের দেশে তাদের জন্য আপনারা বা আমাদের গার্জেন যারা আছেন কি দিয়ে গেছেন আমাদের জন্য? আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করে একটা ছেলে যখন 15-16 বছর হবে, না পরিবার থেকে প্রপার কোনো সাপোর্ট পায়, না কমিউনিটি থেকে, না গভর্নমেন্ট থেকে, না ইউনাইটেডভাবে। সো আমরা শুধু দেখি মানুষ কি করতেছে, ওইটাই আমাদের করতে হবে। এই এই ইন্টেনশন যদি আমাদের সব সময় থাকে, তা আমাদের ছেলে মেয়েরা করবেটা কি ভাই? আমরা পড়াশোনা কইরা 2 বছর 4 বছর 5 বছর চাকরি ছাড়া ঘোরা লাগে। ভালো ট্যালেন্টেড পোলাপান, ওভার ট্যালেন্টেড পোলাপানগুলা দেশ ছাড়া চলে যায়। যারা বিজনেসম্যান, যাদের কাছে রিয়েল মানি আছে, তারা দেশ ছাড়া চলে যায়। যারা বড় বড় কোম্পানি, তারা দেশের বাইরে ইনভেস্ট করে। বাংলাদেশে যারা একটু ভালো হয় তারা চিন্তা করে আমি দেশের বাইরে কেমন শিফট করব। তাইলে আমরা যারা ইয়াং জেনারেশন আছে তারা কি করবে? তাদের জন্য আপনারা কি কোনো স্ট্রাকচার কোনো কিছু রেখে গেছেন? আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা পলিটিক্যাল এমপ্লয়মেন্ট। হাজার হাজার পোলাপান রাজনীতি করতেছে, কোনো পদে আছে বা পদে নাই, বা যে কোনো দলে সাপোর্ট করতেছে। তো তাদের ভবিষ্যৎটা কি? তার মধ্যে 2% 5% সাকসেসলি কোথাও ইনভলভ হইতেছে, 95% পোলাপানের কোনো ভবিষ্যৎ নেই। আজকে আমি রিকোয়েস্ট করব যে আমি ভিডিওর মাধ্যমে যারা আমাদের গার্জিয়ান আছেন, হয়তো বা পলিটিক্যাল মেম্বার বা সংসদে যারা যারা আছেন, বা আমাদের ডিপ্লোমেট যারা আছেন, বা আমাদের দেশের গার্জিয়ান যারা, আপনারা একটাবার চিন্তা করেন, আপনার ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করতেছে ভালো কলেজ থেকে, ভালো ইউনিভার্সিটি থেকে, তা আপনার বাসায় যে কেয়ারটেকার আছে তার বাচ্চাটার কি অবস্থা? আমরা যেদিন বাংলাদেশে একটা কোলাবোরেশন কমিউনিটি না তৈরি করতে পারবো, হিংসা ছাড়া, আমাদের মনোপলি ছাড়া, যে আমরা কিভাবে আমাদের নেক্সট জেনারেশন বা নেক্সট নেইবার পিপলকে সাহায্য করে তাদের বাচ্চা কাচ্চাকে আমরা ভালোভাবে সাপোর্ট করব, সেদিন পর্যন্ত না আপনারা সুখে থাকতে পারবেন, না ওই গরিব মানুষরা